আপনাদের দলে ছিলেন, তৃণমূলে ছিল, তো আপনাদের দলে এসেছেন, আবার তৃণমূলে ফিরে গিয়েছিলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং, তাকে এবার তারা টিকিট দিল না। এবার কি আপনাদের দরজা অর্জুন সিং এর জন্য খালি খোলা থাকবে? আমাদের দরজা খোলা বা বন্ধ কোনো কিছুর বিষয় নয়। আমরা ব্যারাকপুরে শান্তি চাই, সংঘর্ষ বন্ধ করতে চাই। প্রতিনিয়ত প্রাণহানি যেটা হচ্ছে সেটাকে আমরা বন্ধ করতে চাই। তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দ, তৃণমূল কংগ্রেসের পুলিশ, তারা কার্যত ওই এলাকাটাকে একটা উপদ্রুত অঞ্চল বানিয়ে ফেলেছে। আমরা সেখান থেকে মুক্তি চাই। সেই মুক্তি চাইবার পথটা কোনটা সেটা ঠিক সময় আমরা জানাবো। ঘরের লড়াই এবার ভোট যুদ্ধ, বিষ্ণুপুরে সৌমিত্র বনাম সুজাতা। লড়াইটা নীতির, নেতার নয়। পশ্চিমবঙ্গের রাজনীতি ব্যক্তিকেন্দ্রিক নয়। পশ্চিমবঙ্গের মানুষ রাজনীতি সচেতন। মানুষ এখানে কে কথা বলছেন তার থেকে আগে দেখেন তিনি কোন মঞ্চ থেকে কথা বলছেন, কোন দলের পতাকা নিয়ে, প্রতীক নিয়ে তিনি মানুষের দরজায় যাচ্ছেন। সুতরাং বিষ্ণুপুরে আমাদের যিনি প্রার্থী আছেন, গত নির্বাচনে তিনি যা ভোটে জিতেছিলেন, এবারে তার মার্জিন দ্বিগুণ হবে। এটা আজকের তারিখে আপনি নিশ্চিতভাবে রেখে দিন। আবার ভোট গণনার দিন আমাকে প্রশ্ন করবেন। যাদবপুর কেন্দ্রে আপনাদের প্রার্থী অনির্বাণ গাঙ্গুলি, তার বিরুদ্ধে এবার যাদবপুর কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে সায়নী ঘোষকে। করতেই পারেন। তৃণমূল কংগ্রেস কাকে প্রার্থী করবেন, কার উপরে নির্ভর করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন, সেটা তো বিজেপি দেখার বিষয় নয়। আমাদের প্রার্থী অনির্বাণ গাঙ্গুলি যাদবপুর কেন্দ্র থেকে নির্বাচিত হয়ে দিল্লি যাবেন। তৃণমূল কংগ্রেস কোনো প্রার্থীকে আলাদা করে চিহ্নিত করে মানুষ দেখছে না। মানুষ তৃণমূলকে একটা ফুটবলের মতো দেখে। সে তার মধ্যে নেতা, নেত্রী, দল, পুলিশ, প্রশাসন, দুষ্কৃতী সবাই মিলেমিশে একাকার হয়ে গেছে। সেটাকে নিয়ে তৃণমূল খেলা করে। মানুষ যখন বিসর্জন দেবে, লক, স্টক অ্যান্ড ব্যারেল দিয়ে পুরোটাই তৃণমূলকে ছুঁড়ে দেবে। মানুষের কাছে তৃণমূল আলাদা করে কোনো পরিচয় রাখে না। মানুষ তৃণমূলকে সন্দেশখালিতে দেখেছে, বকটুইতে দেখেছে, মানুষ তৃণমূলকে ডায়মন্ড হারবারে দেখেছে, মানুষ তৃণমূলকে দক্ষিণ 24 পরগনার বিভিন্ন জায়গায় দেখেছে, সন্দেশখালিতে দেখেছে। মানুষ তৃণমূলকে চিনে গেছে। সুতরাং মানুষকে আর নতুন করে প্রার্থী দিয়ে দৃষ্টি ঘোরানোর মতো অবস্থায় এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস নেই। উত্তর কলকাতার প্রার্থী, উত্তর কলকাতা সন্দেশখালীর ঘটনা থেকে দেখে কি ভয় পেয়ে এই সিদ্ধান্ত সেটা তৃণমূল কংগ্রেসকে গিয়ে জিজ্ঞাসা করুন। মানুষ, আমি তো আবার বলছি, তৃণমূল কংগ্রেসের কে প্রার্থী হলো সে নিয়ে বিজেপিরও কোনো উৎসাহ নেই, কারণ পশ্চিমবঙ্গের মানুষেরই কোনো উৎসাহ নেই। তৃণমূল কংগ্রেসকে মানুষ চেনে তৃণমূল কংগ্রেস হিসাবে। এতদিন পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় বলতেন যে 42টা কেন্দ্রে আমি প্রার্থী, 294টা কেন্দ্রে আমি প্রার্থী। যদি ভুল ত্রুটি কিছু হয়ে থাকে আমাকে বলুন, আমাকে শাস্তি দিন। তিনি এটাও বলেছিলেন, আগে যদি জানতাম এদের টিকিট দিতাম না। এই সমস্ত স্টেটমেন্ট যা মুখ্যমন্ত্রী করেছিলেন তার পরবর্তীকালে সেগুলো ফলিত এবং পরীক্ষিত হয়ে গেছে। সুতরাং এই অবস্থানে দাঁড়িয়ে মানুষ সিদ্ধান্ত নেবে তৃণমূলের বিরুদ্ধে। উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দলের অভ্যন্তরেই কার্যত বিদ্রোহ ঘোষণা করেছিল কয়েকজন নেতা, তার মধ্যে অন্যতম কুণাল ঘোষ। এবং তারপরে দেখা গেল যে সুদীপ ব্যানার্জির বিরুদ্ধে তাদের মূল অভিযোগ হচ্ছে সুদীপ বন্দ্যোপাধ্যায় সঙ্গে বিজেপির যোগ সাজস রয়েছে। সেই রকম একজন ব্যক্তিকে পুরায় তারা প্রার্থী করায় আপনাদের দলের জন্য এটা ভালো হলো? উত্তর কলকাতার বিজেপি প্রার্থী এবার নির্বাচনে জয়ী হবেন। সুদীপ বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিনের সাংসদ, অত্যন্ত প্রাজ্ঞ, অনেক দিন ধরে রাজনীতি করেছেন। এই নির্বাচনে সুদীপ বন্দ্যোপাধ্যায় বিশ্রাম অবশ্যম্ভাবী। এখন যারা তার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন সেটা কুণাল ঘোষ বলতে পারেন। তিনি তার সম্পর্কে স্পেসিফিক যে সমস্ত অভিযোগ নিয়ে এসেছিলেন সেই অভিযোগগুলোর মান্যতা এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস দিল না।